পরীক্ষায় নকল ধরার ঘটনা ঘিরে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ইটাহারের মেঘনাদ সাহা কলেজ। সেই ঘটনায় বুধবার রিপোর্ট তলব করলেন শিক্ষামন্ত্রী। রিপোর্ট তলব করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ও। ইটাহারের বিধায়ক তথা উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি অমল আচার্যের দাবি, শিক্ষামন্ত্রী তাকে বলেছেন ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দিতে। দলের কেউ দোষী হলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। ঘটনায় উচ্চশিক্ষা অধিকর্তার কাছেও রিপোর্ট চেয়েছেন শিক্ষামন্ত্রী। জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, নকল ধরার জন্য যেভাবে গ্রুপ ডি কর্মীকে দিয়ে শরীরে তল্লাশি চালানো হয়েছে তা লজ্জাজনক। দলের জেলা সভাপতির সঙ্গে কথা বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও। তার বক্তব্য, শিক্ষাঙ্গনে রাজনীতিকে সমর্থন করে না তৃণমূল। ইটাহার কাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়। এদিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অচিন্ত বিশ্বাসের দাবি, আগেও ৩২ জনের বিরুদ্ধে নকল করার অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। ফের নকল করার অভিযোগ ঘিরে এই ঘটনা ঘটায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মেঘনাদ সাহা কলেজ পরিদর্শনে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তৃণমূলের হাতেই প্রহৃত তৃণমূল। ইটাহার কলেজ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালে শুয়ে তথ্য ফাঁস করলেন তৃণমূল শিক্ষক সংগঠনেরই এক নেতা সুদেব রায়। পেশায় ইটাহার মেঘনাদ সাহা কলেজের শিক্ষক। তৃণমূল প্রভাবিত প্রোগ্রেসিভ পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশন উত্তরবঙ্গ ও উত্তর দিনাজপুরের সভাপতি। মঙ্গলবারের ঘটনার পর হাসপাতালের বিছানায় শুয়ে সুদেব রায়। আঘাত লেগেছে বুকে, পিঠে। কলেজে ঠিক কী হয়েছিল মঙ্গলবার? তৃণমূলের জেলা পরিষদ সদস্য গৌতম পালের দাবি, ঘটনার সময় তিনি কলেজ ক্যাম্পাসে ছিলেন না। সুদেব রায়ের দাবি, পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসেই ছিলেন গৌতম। অভিযোগ, পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছেন গৌতম পালের স্ত্রী। স্ত্রীর পাশে দাঁড়িয়ে সাজানো তত্ত্ব খাড়া করেছেন স্বামী। রাজনৈতিক চক্রান্তের তত্ত্ব খাড়া করেছেন গৌতম পাল। সুদেবের অভিযোগ, ভাঙচুর করে বেধড়ক মারধর করা হয়েছে অধ্যাপক অধ্যাপিকাদের। তৃণমূলের জেলা পরিষদ সদস্যের লোকজনের হাতেই প্রহৃত তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের নেতা। কিভাবে ঘটল এমন ঘটনা? সুদেবের উপলব্ধি, দলে অনেক খারাপ আছে। সম্ভবত আগামী সোমবারই মামলা দায়ের হতে চলেছে সুপ্রিম কোর্টে। 21শে সেপ্টেম্বর যে 12টি পুরসভায় ভোট হতে চলেছে, সেই ভোটে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবিতেই এই মামলা। কলকাতা হাইকোর্টে জনস্বার্থে এই মামলা দায়ের করেছিলেন বাসবী রায়চৌধুরী। মূল বক্তব্য, পুরভোটকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের মতোই হিংসা হানাহানির পুনরাবৃত্তি যাতে না হয় তা সুনিশ্চিত করতেই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কলকাতা হাইকোর্ট এই মামলা মঙ্গলবার খারিজ করে দিয়েছে। হাইকোর্টের বক্তব্য, এই মামলা নিছকই আশঙ্কার ভিত্তিতে করা। এই মামলার অন্যতম আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন তারা। গত জুনে পুর নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হতেই 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত জুলাই মাসে আদালতের নির্দেশের প্রেক্ষিতে 21শে সেপ্টেম্বর ভোটের দিন চূড়ান্ত হওয়ার পর কমিশন জানিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করবেন। ইতিমধ্যেই 2 দফায় বৈঠক হয়েছে, কিন্তু আলোচনার টেবিলে স্থান পায়নি কেন্দ্রীয় বাহিনী। বরং 12টি পুরসভা ভোটে পুলিশি নিরাপত্তা নিয়ে সরকারের সঙ্গে কমিশনের আলোচনা শুরু হয়েছে। ঐতিহাসিক ওভালে কলঙ্কের গণপ্রস্তাব কাণ্ডের জেরে ইতিমধ্যেই দলের বাইরে স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, গ্রেম সোয়ানরা। এবার ঘটনার জন্য সরকারিভাবে বিবৃতি দিয়ে ক্ষমা চাইল ইংল্যান্ডের ক্রিকেট দল। ওই বিবৃতিতে বলা হয়েছে, দল হিসেবে ক্রিকেট ও ক্রিকেট সম্পর্কিত যে কোনো বিষয়কেই আমরা সম্মান করি। নিজের দেশ হোক কি বিদেশ, সব জায়গাকেই সম্মান দেখাই আমরা। অ্যাসেজ জয়ের উচ্ছ্বাস আনন্দে ভেসে গিয়েছিলাম। উৎসব ও আনন্দ অনুষ্ঠানের সময় ওভালকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না। এই ঘটনা কারো ভাবাবেগে আঘাত করে থাকলে আমরা ক্ষমা প্রার্থী। ঘটনাটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। রবিবার ৩-০তে অ্যাসেজ জয়ের পর ওভালি পানীয় নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে কুক বাহিনী। অজি সংবাদ মাধ্যমের অভিযোগ, তারপরই ওভালের পিচে প্রস্তাব করেন স্টুয়ার্ট ব্রড, কেভিন পিটারসন এবং জেমস অ্যান্ডারসন। ঘটনার জেরে তোলপাড় ক্রিকেট মহল। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হবে না ক্ষমা চেয়ে বিবৃতি দিয়ে দায় ঝেড়ে ফেলা হবে, এখন সেদিকেই নজর ক্রিকেট মহলের।